সময় এখন 1:12 যাব হচ্ছে একটা লুব অয়েল নিতে। গতকালকেও গিয়েছিলাম মিরপুর 10, কিন্তু আনফরচুনেটলি ওই দিন ওই সবটার কথা মনে ছিল না বা জানা ছিল না। সো কালকে দেখলাম, আজকে আবার যাচ্ছি। সো চলেন যাই, দেখি বাইরের কি অবস্থা। সাথে নিয়েছি DJI Action 5 Pro, হচ্ছে DJI Mic Mini, আর ND ফিল্টার ব্যবহার করতেছি ND16টাই ভালো লাগে সিনেম্যাটিক ভিউর জন্য বেসিক্যালি। যাব হলো মিরপুর 10, 60 ফিট দিয়ে চলে যাই। 60 ফিটের রাস্তাটা এখন ভালো করছে, গতকালকে আসছিলাম দেখলাম যে বেশ ভালো করছে 60 ফিটের রাস্তাটা। এখন শ্যামলী দিয়ে বের হব, কল্যাণপুর দিয়ে একটা ইউটার্ন আছে, ওই ইউটার্ন দিয়ে তারপরে যাওয়ার ইচ্ছা আছে। বাদ বাকি হচ্ছে রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ভার্টিক্যাল ভিউতে রেকর্ডিং করতেছি, 4K 30 FPS, সাথে ND16। হোয়াইট ব্যালেন্স হচ্ছে 5500, শাটার স্পিড হচ্ছে 1/60। যেহেতু 30 FPS করতেছি, সো 1/60 হচ্ছে আমার শাটার স্পিড। এই হচ্ছে আমার আপাতত কনফিগারেশন আজকের ফুটেজের জন্য। ডান দিয়ে চলে যাই। মেন রোডে এখনো উঠি নাই, সো বলতে পারতেছি না। এই যে এখন যাব মেন রোডে, সো তখন বলতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো রাস্তার কি অবস্থা। সামনে দিয়ে ইউটার্ন করতে হবে, ইউটার্ন করে তারপরে আবার ওই আগারগাঁওয়ের বড় রাস্তাটায় উঠতে হবে। আছি এখন শ্যামলী, আরে বাস স্ট্যান্ড। রাস্তাটা একটু ভাঙা ছিল আর একটু সতর্কতার সাথে চালানো দরকার ছিল। এ হচ্ছে শ্যামলী স্কোয়ার, শ্যামলী মার্কেট। বাসের যন্ত্রণায় আর কি করব বলেন, করার আসলে আর কিছু নাই। ওই যে দেখেন দাঁড়ায় আছে কেমনে। বাম দিয়ে চলে যাই আমি, আগারগাঁও বড় রাস্তাটায় উঠে যাই। এই রাস্তাটায় যদিও জাম পাই না, কিন্তু তারপরেও এই মোড়ের মধ্যে লেগুনাগুলো খুব প্যারেশান করে। বিশাল রাস্তা, চালাইতেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে আসলে। হচ্ছে রাজস্ব ভবন, অনেক বড় বড় সরকারি অফিস এখন এই পাশে নিয়ে আসছে। রোডটা ভালো, এলাকাটাও অনেক ডেভেলপড হয়ে গেছে, অনেক অফিস আদালতের জন্য এখন এদিকেই নিয়ে আসছে। ভাবছিলাম 60 ফিট দিয়ে যাব, কিন্তু আসার সময় দেখি 60 ফিট দিয়ে চলে আসব, যাওয়ার সময় ইয়ে দিয়ে চলে যাই, শেয়ারাপাড়া কাজীপাড়া দিয়ে চলে যাই। যেহেতু ND ফিল্টার ব্যবহার করতেছি, সো এই রোডের একটা প্রপার ভিউ নেওয়ার চেষ্টা করি, ভালো লাগবে হয়তো আপনাদের। যদিও আজকে আকাশে মেঘ নাই বা ক্লাউড ওরকম দেখা যাচ্ছে না, পুরো আকাশটাই পরিষ্কার অলমোস্ট। তারপরে হয়তো বা কিছুটা সিনেমেটিক ভিউ আসতে পারে। এই রাস্তাটা আসলে অনেক চমৎকার করছে, খুবই ভালো লাগে এই রাস্তাটাতে রাইড করতে। অনেক রিভিউয়ার দেখবেন যে এই রাস্তাটাতে এই বাইক রিভিউ করে অথবা ইনফরমেশনগুলো শেয়ার করে, এই রাস্তাটাতে ঘোরাঘুরি করে। রাস্তাটা যেমন চওড়া তেমন কোয়ালিটিফুল, সব দিক দিয়েই ভালো। কী ব্যাপার, সবাই এরকম রং সাইড দিয়ে আসতেছে কেন, সমস্যা নাকি? ওই পাশের রাস্তা কি আটকে দিছে নাকি বুঝতেছি না, সবাই এদিক দিয়ে দেখে আসা যাওয়া করতেছে। ও আচ্ছা, ও এই রাস্তা ব্লক করে রাখছে এখানে।
কোথাও না কোথাও কিছু না কিছু প্যারেশানি থাকবেই। স্টপ। এইখানে যেন কি হচ্ছে? ও, পলিটেকনিকের স্টুডেন্টদের এখানে হচ্ছে মনে হয়, দাবি দাওয়া নিয়ে কথা বলছে। এই পলিটেকনিকের ইস্যুটা আসলে দিনকে দিন এটা বাড়তেছে, খুব পেরেশানি করতেছে। এটা আসলে একটা সর্ট আউট করা দরকার। যার যেরকম ভাবে মন চায় সে সেরকম ভাবে আসলে কাজ করতেছে, চলতেছে। এটা আসলে বুঝতেছি না দেশটা কোন দিকে যাচ্ছে। এরা এইদিকে রাস্তা আটকে রাখছে ওই পাশের, দ্যাটস ওয়াই গাড়িগুলো এই পাশ দিয়ে আসতেছে। আমি বাম দিয়ে বেরোয় যাব। এখন আছি হলো তালতলা, আগারগাঁও পার হওয়ার পরে। খিলগাঁওতেও একটা তালতলা আছে, আবার এখানেও একটা তালতলা আছে। এই রোডের বাসগুলোও খুব যন্ত্রণা দেয়, আর অটো রিক্সা বা এগুলো তো আছেই। রবিবারে তো এই সাইডটা বন্ধ থাকার কথা, তারপরও এত ভিড় কেন রাস্তায়? এদিকের অনেক মার্কেট আমি জানি যে রবিবারে বন্ধ থাকে। এই শেরোপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে গ্যাদারিংটা থাকবেই। উল্টাপাল্টা চলা, তারপরে রং সাইড দিয়ে আসা, বাস দাঁড়িয়ে থাকা, এগুলো কমন ইস্যু। শেওড়াপাড়া পার হয়ে গাজীপাড়ার কাছাকাছি দেখা যাচ্ছে গাজীপাড়া মেট্রোর সামনে। বাট রাস্তার ট্রাফিকের কন্ডিশন কি সেটা আসলে এত দূর থেকে বুঝতেছি না। আর যা বলছিলাম, কিছু কিছু দোকানপাট বন্ধ পাচ্ছি, কারণ রবিবারে আমি জানি এদিকের মার্কেটগুলো সাধারণত অফ থাকে। চলে এসেছি কাজীপাড়া মেট্রো রেল। আমার গন্তব্য আর বেশি দূরে না, কাছাকাছি চলেই আসছি। এখন যেরকম ট্রাফিক রাস্তায়, এরকমভাবে চললে আর হয়তো 2-3 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। আমি সামনের গলিতে ঢুকে যাই, ফলপট্টি সম্ভবত ওইটা। ওইদিক দিয়ে আবার ঢোকার রাস্তা আছে তো, একটা তো ছিলই। গন্তব্যে চলে আসছি।